মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয়, কার ভুঁড়ি বড় পুলিশের, কার ভাগটা ঠিক করে নেবে, এটা তুমি দেখে নেবে, ওটা তুমি দেখে নেবে, সব এখানে চলছে। দ্রুত বিচার হোক, সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 21-22টা উকিল লাগিয়ে দিচ্ছে। এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে। তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? বিধানসভাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের একেবারে যে আইএসএফের ব্যানারে মিছিল দেখছি যে আরজিকর কাণ্ড নিয়ে, আবু সিদ্দিককে নিয়ে কী বলবেন? এবারে দেখছি ক্যানিং বিধানসভাতে আপনার নেতৃত্বে মিছিলের আয়োজন, কি দাবি জানাতে চাইছেন? দেখুন, আমরা চাই আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাক। তার সাথে যে পাশবিক নৃশংস অত্যাচার হয়েছে, তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ন্যায় আমরা চাই। সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় খুন করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে, সমস্ত ধরনের অন্যায় অবসান হোক, সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। আমাদের এক সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদারকে কিছুদিন পূর্বে ঢোলা থানায় পুলিশ কাস্টডিতে এমন শারীরিক অত্যাচার করেছে, জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে। দুবার পোস্টমর্টম হয়েছে, দ্বিতীয়বার পোস্টমর্টমেও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে, তো যে পুলিশরা, যে কালপিটরা এর সাথে যুক্ত আছে, সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলবে, সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে। মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না, যা দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে, কখনো কোনো থানার ওসি। কি বলবেন ক্যানিংয়ের পক্ষে দাঁড়িয়ে, কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আসল মাথাগুলো খুঁজে বার করা হবে। এটা একটা মাথার কাজ নয়, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারা কারা ছিল ওই সময় ডিউটিরত, তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে। আর কেন্দ্র রাজ্যের যে অশুভ আঁতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি। যে সিসিটিভি মনিটরিং করতো ওই দিনকে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এতগুলো বিষয় থাকছে, নাহলে আপনারা বলুন না, এত তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? তড়িঘড়ি এইগুলোকে করা হলো মানেই বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত, এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে, যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল হতো, বিভিন্ন ধরনের নেশা করতো, এই ওটির মধ্যে যারা মচ্ছব করতো, তাদের চক্ষুশূল হয়ে উঠেছিল তিলোত্তমা এগুলোর প্রতিবাদ করতো, সেই জন্য তাকে খুন করেছে। এই ক্যানিংয়ে একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। এটা তো নতুন কোনো ব্যাপার নয়, চাচ্ছেন যে ন্যায় বিচারক, এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের একটা কালচারে পরিণত হয়েছে। যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলের মানে যে থেকে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক। যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 21-22টা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পায় তিলোত্তমা। সন্দীপ ঘোষের মোবাইলের SMS এর নজর সিবিআই এর, কি বলবেন? দেখুন, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, দুবাই থেকে হয়তো তিলোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই ধরে নিয়ে আসতে পারবে। জুনিয়র ডাক্তারের মমতার সঙ্গে বৈঠকে বসতে চায়। জুনিয়র ডাক্তারের দাবি যে মিডিয়া থাকবে, লাইভ স্ট্রিম হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না, গোপন মিটিং হবে। এই বিষয়ে তো হয়ে গেছে, তো মিটিংটা যখন হয়ে গেছে সেই বিষয়ে আমি বিতর্ক করবো না। তবে এতটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয়, কার ভুঁড়ি বড় পুলিশের, কার ভাগটা ঠিক করে নেবে, এটা তুমি দেখে নেবে, ওটা তুমি দেখে নেবে, সব এখানে চাওয়ার জায়গা নয়, এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জির লাইভে আমরা দেখতে পেরেছি। লাইভে উনি বলছেন এই তুই বোম্বা দিস, তোর ওখানে বাস স্ট্যান্ডে কী হবে, এটা উনি লাইভে বলছেন। তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে লাইভ বসতে অসুবিধা কোথায়? শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব, ওর নাম নিও না। দেখো, এটা এই জায়গাটা হচ্ছে পরেশরাম দাস সাহেবের, হ্যাঁ পরেশদার এলাকা, ওর নাম নিয়ে এখানে হাইলাইট করছে কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। সব মিছিলেই আমরা আমাদের মতো করে এগিয়ে যাই। আজকের মিছিল থেকে কি
কিসের উপরে প্রতিবাদ জানাবেন? দেখুন, আরজিকর কাণ্ডের আপনারা জানেন যে আমার তিলোত্তমা বোনকে যেভাবে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, তার বিচারের দাবিতে আজকে আমাদের রাজপথে আমরা ক্যানিংয়ে আমরা নেমেছি, প্রতিবাদ মিছিল করছি, বিভিন্ন জায়গায় করছি, আজকে ক্যানিংয়ে করছি। আপনাদের এই বাসন্তীর, আপনার এই দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আবু সিদ্দিক হালদারকে আপনার সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে খুন করেছে। গোরক্ষক বাহিনীরা তারা সর্বোচ্চ শাস্তি যাতে পায়, তার জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টডিতে অত্যাচারের ফলে তার মৃত্যু হয়েছে, অভিযোগ আমরা তুলে মামলাও করেছি, দ্রুত যাতে শাস্তি পাই তার জন্য, এবং ওই পুলিশ প্রশাসনকে সাসপেন্ড করতে হবে তার জন্য আমরা রাস্তায় নেমেছি। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ বাবুকেও গলা কেটে হত্যা করেছে, তিনি একজন পরিযায়ী শ্রমিক। তা কেন হত্যা করা হলো, তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। এবং যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ নেমে আসছে, আক্রমণ বন্ধ হওয়া দরকার, সেই জন্য রাস্তায় আমরা নেমেছি। বিগত দিনেও তো একাধিক পরিযায়ী শ্রমিক এরকম ঘটনা ঘটেছে, তাদেরকে খুন করা হয়েছে, তখন আপনারা কি নামেননি? আমি নেমেছি, হয়তো আপনারা নাও দেখাতে পারেন। আমরা যে অন্যায়গুলো ঘটছে, যে ইনসিডেন্টগুলো ঘটছে, আমরা আমাদের মতো সমর্থন দিয়ে সেটা নাম এখানে ঠিক করে অত্যাচার হচ্ছে। হরিয়ানাতে আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে খুন করলো, মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ বাবুকে গলা কেটে খুন করলো। বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য সেই সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা শ্রমিকদের উপর যারা অত্যাচার করছে, কেন অত্যাচার হচ্ছে, এই মর্মে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমাদের এই প্রতিবাদ মিছিল আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টডিতে পিটিয়ে এমন অত্যাচার করে তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়েছে, সেই সমস্ত পুলিশদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। বার্তা দিতে চান এখানে যখন এটাই যে সমস্ত ইনজাস্টিসের জাস্টিস চাওয়ার জন্য আজকে নেমেছি, আমরা চাই দ্রুত জাস্টিস পাক।